আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করি সকলে অনেক ভালো আছেন। আমিও অনেক ভালো আছি। আজকে যে ভিডিও তা এমন একটি কাহিনী ঘিরে, যা আপনি একবার শুনলে পুরোটা শেষ না করে উঠতে পারবেন না। আজ আমরা জানব মুসা আলাইসাল্লামের বিয়ের দিনের এক অবিশ্বাস্য অলৌকিক ঘটনা, যেখানে এক বিশাল অজগর সাপ তার পথে বাধা হয়ে দাঁড়িয়েছিল। আল্লাহর কুদরতেই এক অপার চিত্র ফুটে উঠেছিল সেই মুহূর্তে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখুন। আর যদি ইউটিউব থেকে দেখেন তাহলে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করুন। আর যদি ফেসবুক থেকে দেখেন তবে আমাদের পেজ জীবন জাগরণ ফলো করতে ভুলবেন না। হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহর অন্যতম শ্রেষ্ঠ নবী। তিনি ছিলেন বনি ইসরাইল জাতির প্রতি প্রেরিত। মুসা আলাইহিস সালামের জন্ম হয়েছিল ফেরাউন শাসনের আমলে, যখন ফেরাউন নবজাতক বালকদের হত্যা করার নির্দেশ দিয়েছিল। কিন্তু আল্লাহর কুদরতে ছোট্ট মুসা আলাইহিস সালাম এক টুকরো কাঠের পাত্রে বেশে গিয়ে পৌঁছে গেলেন ফেরাউনের প্রাসাদে, যেখানে ফেরাউনের স্ত্রী হযরত আসিয়া রাদিয়াল্লাহু আনহা তাকে নিজের সন্তান হিসেবে লালন করলেন। এভাবেই আল্লাহ তার নবীকে রক্ষা করলেন মৃত্যুর হাত থেকে। বড় হয়ে মুসা আলাইহিস সালাম একদিন ফেরাউনের লোকেদের অন্যায় অত্যাচার প্রত্যক্ষ করলেন। একজন মিশরীয় মানুষ যখন এক ইসরায়েলকে পটাচ্ছিল, তখন মুসা আলাইহিস সালাম উত্তেজিত হয়ে এক খুশিতে সেই মানুষটিকে হত্যা করে ফেললেন। এরপর তিনি অনুতপ্ত হয়ে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করেন। তখন আল্লাহ তাকে ক্ষমা করে দেন, কিন্তু ফেরাউন তাকে হত্যা করতে চায়। তাই মুসা আলাইহিস সালাম পালিয়ে চলে যান মাদাইনের অঞ্চলে। মাদাইন ছিল এমন এক ভূমি যেখানে বাস করতেন নবী শুআয়ব আলাইহিস সালাম। যখন মুসা আলাইহিস সালাম সেখানে পৌঁছালেন, তিনি ক্লান্ত, ক্ষুধার্ত ও নিস্তব্ধ ছিলেন। একদিন তিনি কূপের পাশে দেখতে পেলেন দুই তরুণী মেয়ে, যারা ভেড়া চরানোর অপেক্ষায় দাঁড়িয়ে আছে, কারণ অনেক পুরুষ সেখানে পানি তুলছিল। মুসা আলাইহিস সালাম তাদের কাছে গিয়ে বিনয়ের সঙ্গে জিজ্ঞেস করলেন, তোমরা কেন দাঁড়িয়ে আছো? তারা বলল, আমরা অপেক্ষা করছি ততক্ষণ এই পুরুষটা চলে যাওয়ার, কারণ আমরা পুরুষদের সঙ্গে মিশতে লজ্জা পাই। মুসা আলাইহিস সালাম তখন নিজে পানি তুললেন এবং তাদের পশুগুলোর পান করালেন। এরপর তিনি ছায়ার নিচে গিয়ে আল্লাহর কাছে দোয়া করলেন, হে আমার প্রভু, আমি তোমার নিকট যে কল্যাণই আসে তার প্রয়োজনে আছি। এই দুয়ার উপরেই আল্লাহর রহমত নাজিল হলো। সেই দুই মেয়ের একজন ফিরে এসে বলল, আমার বাবা আপনাকে ডেকেছেন, তিনি আপনার কাজের মজুরি দিতে চান। সেই বৃদ্ধ মানুষ ছিলেন নবী শুআয়ব আলাইহিস সালাম। যখন মুসা আলাইহিস সালাম শুআয়ব আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ করলেন, তিনি তার সমস্ত কাহিনী খুলে বললেন। হযরত শুআয়ব আলাইহিস সালাম বললেন, ভয় পেও না, তুমি এখন নিরাপদ। এরপর তিনি তার মেয়েদের একজনের কথা ভাবলেন, যে মুসা আলাইহিস সালামের চরিত্র ও বিনয়ী দেখে মুগ্ধ হয়েছিল। তিনি বললেন, আমি আমার এই দুই মেয়ের একজনকে তোমার সঙ্গে বিবাহ দিতে চাই। শর্ত এই যে তুমি ৮ বছর আমার কাছে কাজ করবে। মুসা আলাইহিস সালাম প্রস্তাবটি গ্রহণ করলেন। তিনি আল্লাহর সন্তুষ্টির জন্য এই চুক্তিতে রাজি হলেন এবং কয়েক বছর পর সেই মেয়েকে বিয়ে করলেন। সেই দিন ছিল মুসা আলাইহিস সালামের বিয়ের দিন। মাদাইনের মানুষরা আনন্দে মেতে উঠেছিল। আল্লাহর নবী শুআয়ব আলাইহিস সালাম নিজ হাতে এই নিকাহ সম্পূর্ণ করলেন। বিয়ের পর নববধূকে একটি কাফেলা চড়িয়ে নিয়ে যাওয়া হয়েছিল স্বামীর ঘরে। তাকে একটি কাফেলার পালকে বসানো হয়েছিল এবং কয়েকজন মানুষ সেই পালক বহন করছিল। কিন্তু হঠাৎ ঘটল এক আশ্চর্যজনক ঘটনা। পথের মধ্যে এক বিশাল অজগর সাপ উঠে এলো তাদের সামনে। মুখ থেকে আগুনের মতো বিষ বের হচ্ছিল। সবাই চিৎকার করে বলল, হে মুসা, তোমার নববধূর পথ বোধ করেছে এক ভয়ানক অজগর। তখন মুসা আলাইহিস সালাম শান্তভাবে বললেন, ভয় পেও না। তিনি তার হাতে থাকা লাঠি তুলে ধরলেন, যেটি ছিল তার নবুয়তের প্রতীক। সেই মুহূর্তে তিনি আল্লাহর নামে সেটির সামনে নিক্ষেপ করলেন। সঙ্গে সঙ্গে সেই লাঠি বিশাল এক সাপে পরিণত হলো, এমন এক সাপ যা সেই অজগরকে মুহূর্তে গ্রাস করে ফেলল। সকল মানুষ হতবাক হয়ে গেল। তারা বলল, এ তো আল্লাহর অলৌকিক ক্ষমতার নিদর্শন।
মুসা আলাইহিস সালাম বললেন, এই লাঠি আল্লাহ আমাকে দিয়েছেন, এর মাধ্যমে আমি ফেরাউনের অত্যাচারের বিরুদ্ধে দাঁড়াবো। এই অলৌকিক ঘটনার মাধ্যমে আমরা নবীর মর্যাদা মানুষের সামনে প্রকাশ করলেন। এই অলৌকিক ঘটনার মাধ্যমেই আল্লাহ নবীর মর্যাদা মানুষের সামনে প্রকাশ করলেন। এই ঘটনা থেকে আমরা কয়েকটি গুরুত্বপূর্ণ শিক্ষা পাই। 1. আল্লাহর সাহায্য সর্বদা তার বান্দার সঙ্গে থাকে। যখন কেউ সম্পূর্ণ ভরসা রাখে আল্লাহর উপর, তখন আল্লাহ তাকে এমনভাবে সাহায্য করেন যা কল্পনারও বাহিরে। 2. ধৈর্য ও ন্যায়পরায়ণতা মানুষকে মহান করে তোলে। মুসা আলাইহিস সালাম কখনো অন্যায়ের পাশে দাঁড়াননি, তিনি সব সময় সত্যের পথে থেকেছেন, তাই আল্লাহ তাকে নবুয়ত দান করেছেন। নবীর প্রতি সম্মান ও সহানুভূতি আল্লাহর প্রিয় মুসা আলাইহিস সালাম যখন মাদাইনের 2 মেয়েকে সাহায্য করেছিলেন, তখনই তার জীবনের পরিবর্তন শুরু হয়। এটা আমাদের শেখায় যে অল্প একটি ভালো কাজও আল্লাহর নিকট অনেক বড় হয়ে যায়। 4. আল্লাহর কুদরতে অসম্ভব কিছু নেই। একটি লাঠিকে বিশাল সাপে পরিণত করা আল্লাহর ইচ্ছাই প্রতিফলন। প্রিয় দর্শক, মুসা আলাইহিস সালামের কাহিনী শুধু ইতিহাস নয়, বরং এটি ঈমান, ধৈর্য ও আল্লাহর উপর নির্ভরতার এক জীবন্ত দৃষ্টান্ত। যে ব্যক্তি আল্লাহর পথে চলে, তার পথে যত বাধাই আসুক, আল্লাহ সেই বাধা নিজ হাতে সরিয়ে দেন। তাই আজ আমরা নিজের জীবনের দিকে তাকাই, আমাদের পথেও নানা সাপ আছে, অর্থাৎ ভয়, কষ্ট, বিপদ, দুশ্চিন্তা। যদি আমরা হযরত মুসা আলাইহিস সালাম এর মতো আল্লাহর উপর ভরসা রাখতে পারি, তবে সেগুলোর সমাধান হবে ইনশাআল্লাহ। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে এখনই লাইক দিন, কমেন্টে লিখুন আল্লাহর উপর ভরসা রাখি। আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন নতুন ইসলামিক কাহিনীগুলো পেতে। আর যদি আপনি ফেসবুক থেকে দেখে থাকেন, তাহলে আমাদের পেজ জীবন জাগরণ ফলো করুন, কারণ প্রতিদিন আমরা আপনাদের জন্য আনছি এমন অনুপ্রেরণামূলক কাহিনী যা মনকে ছুঁয়ে যাবে ইনশাআল্লাহ। শেষে সবাইকে বলবো, আল্লাহর পথে থাকুন, সত্যের পথে থাকুন। আল্লাহ আমাদের সবার আল্লাহ হাফেজ হন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।